ওকে স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রিলেটিভ ভেলোসিটিরই অপর একটি পার্ট, সেটা হচ্ছে বোট রিভার প্রবলেম। এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কিভাবে আমরা প্রবলেমগুলোকে ডিসকাস করব। সেটা হচ্ছে এখানে একটা নদী থাকবে, নদীর প্রস্থ যেখানে আমরা বলছি ডাব্লিউ, এই যে নদীর প্রস্থ ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। নদীর একটা নিজস্ব গতিবেগ আছে, সেটাকে আমরা ভি আর দিয়ে রিপ্রেজেন্ট করব। ভি বি আরটা হচ্ছে স্থির জলে নৌকোর গতিবেগ বা স্থির বা নদীর সাপেক্ষে নৌকোর গতিবেগ, সেটাই হচ্ছে আমাদের স্থির জলে নৌকোর গতিবেগ। আর ভিবিআর সেটা রিপ্রেজেন্ট করছি। আর ভিবিআর আর এই ভিআর এদের লব্ধিটা হচ্ছে আমাদের ভিবি, যেটাকে কিনা আমরা বলবো হচ্ছে অ্যাবসলিউট ভেলোসিটি অফ দি বোট। একটু ব্যাপারটা কেন আমরা এভাবে বলছি দেখো, রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট বলছে ভিবিআর মানে রিলেটিভ ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু দি রিভার, অর্থাৎ নদীর সাপেক্ষে বোটের গতিবেগ ভিবিআর। এটা কি লেখা যায়? ভিবি মাইনাস ভিআর, যেখানে ভিবিটা হচ্ছে তোমার অ্যাবসলিউট ভেলোসিটি অফ দি বোট, ভিআরটা হচ্ছে অ্যাবসলিউট ভেলোসিটি অফ দি রিভার। আর ভিবিআর হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ দি বোট উইথ রেসপেক্ট টু দি রিভার, বা এটাকে আমরা বলি স্থির জলে নৌকোর গতিবেগ। এবার এখান থেকে দেখো খেয়াল করে, তাহলে ভিবি ইকুয়াল টু কী দাঁড়াবে? ভিবিআর প্লাস ভিআর। ভিআর এদিকে চলে গেছে, তাহলে ভিবি ইকুয়াল টু ভিবিআর প্লাস ভিআর। যেহেতু ভিবি হচ্ছে একটা গতিবেগ, তাহলে তার এটা ভেক্টর রাশি, তাহলে তার কম্পোনেন্টে ভাগ করে নেওয়া যাবে। আমাদের এখানে এটা টু ডাইমেনশনাল মোশনেরই একটা পার্ট, সেটা হচ্ছে এক্সের দিকে একটা মোশনটা থাকবে এবং ওয়াইয়ের দিকেও মোশনটা থাকবে। কেননা তোমরা নিশ্চয়ই আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানি যে যদি কোনো বোটকে যদি সোজাসুজিও যায়, তাহলে কিন্তু নদীর গতিবেগ ওকে কিন্তু একটু সরিয়ে দেবে। যেমন এখানে যেমন হয়েছে, দেখো ভিবিআরটা হচ্ছে তোমার নৌকো নদীর সাপেক্ষে যাচ্ছে বা স্থির জলে কিন্তু নৌকোটা যাচ্ছে এই দিক বরাবর, কিন্তু নদীর গতিবেগ ওকে পাঠিয়ে দিচ্ছে কোন দিকে? ভিবির দিকে, এই দিকে পাঠিয়ে দিচ্ছে। তো সেই জন্য তার মানে পার্টিকেলটার এক্সের দিকেও একটা বা নৌকোটার এক্সের দিকেও একটা মোশন হচ্ছে এবং ওয়াইয়ের দিকেও একটা গতিবেগ আছে। এক্সের দিকের গতিবেগও আছে, ওয়াইয়ের দিকে গতিবেগও আছে। এক্সের দিকে গতিবেগের জন্য কোনটা দায়ী? এক্সের দিকে গতিবেগের জন্য দায়ী হচ্ছে ভিবি, যেটা অ্যাবসলিউট ভেলোসিটি অফ দি বোট, তার এক্স কম্পোনেন্ট দায়ী। আর ওয়াইয়ের দিকে মোশনের জন্য ভিবি এরই ওয়াই কম্পোনেন্ট দায়ী। এই হচ্ছে রেসপন্সিবল হচ্ছে, মানে ওয়াইয়ের দিকে যাওয়ার জন্য আমাদের ভিবি তার ওয়াই পার্ট দরকার, সেটা ভিবি ওয়াই রেসপন্সিবল। আর এক্সের দিকে যাওয়ার জন্য ভিবির তার এক্স রেসপন্সিবল। ওকে, তাহলে ভিবি ইকুয়াল টু যেহেতু ভিবিআর প্লাস ভিআর হচ্ছে, তাহলে ভিবি এক্স উইল বি ইকুয়াল টু ভিবিআর তার এক্স কম্পোনেন্ট প্লাস ভিআর তার এক্স কম্পোনেন্ট। একটু খেয়াল করে দেখো, ভেক্টরের সময় মাথায় ভেক্টর দেওয়া হয়েছে, কিন্তু কম্পোনেন্টে কিন্তু কখনো ভেক্টর দেওয়া হয় না। তাহলে ভিবি এক্স ইকুয়াল টু দাঁড়িয়ে গেল কত? ভিবিআর তার এক্স কম্পোনেন্ট প্লাস ভিআর এক্স কম্পোনেন্ট বাদ দিয়ে এক্স সাফিক্সটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন? তার কারণটা হচ্ছে ভিআরটা এক্সের দিকেই কাজ করছে, কারণ আমাদের নোটেশনটা কেমন? এই হচ্ছে ডান দিকে হচ্ছে এক্স, ডান দিকে এক্স, ওপরের দিকে বাদিকে হচ্ছে ডান দিকে এক্স পজিটিভ, বাদিকে এক্স নেগেটিভ, ওপরের দিকে ওয়াই পজিটিভ, নিচের দিকে হচ্ছে ওয়াই নেগেটিভ। তাহলে যেহেতু ভিআরটা হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে টুয়ার্ডস রাইট সাইড, তাই হচ্ছে তোমার পজিটিভ এক্সের দিকে, এটাকে আমরা কনসিডার করছি। তাহলে ভিবি এক্স ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে ভিবিআর তার এক্স কম্পোনেন্ট প্লাস ভিআর। সিমিলার লজিকে ভিবি ওয়াই কীরকম হবে? ভিবি ওয়াই উইল বি ইকুয়াল টু ভিবি আর তার ওয়াই কম্পোনেন্ট প্লাস ভি আর এর ওয়াই কম্পোনেন্ট, কিন্তু ভি আর এর তার ওয়াই কম্পোনেন্টটা জিরো। কেন জিরো বলছি? তার কারণটা হচ্ছে রিভারটা ডান দিক বরাবর বা পজিটিভ এক্সের দিকে যাচ্ছে। আমরা জানি কোনো একটা ভেক্টর যদি পজিটিভ এক্সের দিকে যায়, তাহলে ওয়াইয়ের দিকে তার কম্পোনেন্টটা জিরো হয়ে যায়। সেই কারণের জন্য ভি আর এর ওয়াই কম্পোনেন্টটা জিরো হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু এখানে ভি আর ওয়াই বলে যে পার্টটা লিখিনি এবং এটা জিরো করে দেওয়া হয়েছে। তাহলে এক্সের দিকের মোশনের জন্য রেসপন্সিবল ভিবি এক্স, তার ভ্যালুটা হচ্ছে ভিবিআর তার এক্স কম্পোনেন্ট প্লাস ভিআর। আর ওয়াইয়ের দিকে রেসপন্সিবল হচ্ছে ভিবি ওয়াই ইকুয়াল টু ভিবি আর তার ওয়াই কম্পোনেন্ট। কেমন? একদম ভেরি সিম্পলি ব্যাপারটা ভাবতে হবে। আবার একটু রিপিট করছি, তাহলে ভিবি তার এক্স কম্পোনেন্ট হচ্ছে এক্সের দিকে পার্টিকেলটার বা নৌকোর যাওয়ার জন্য দায়ী, আর ভিবির ওয়াইয়ের দিকে মোশনটার জন্য ওয়াই বরাবর যে পার্টিকেলটার মুভমেন্ট হবে তার জন্য রেসপন্সিবল। অর্থাৎ নৌকো যে নদীটা পার হবে, যে ডাব্লিউ উইথ যদি আমরা ধরে নিই, নৌকোর উইথটা যদি ডাব্লিউ বা প্রস্থ যদি ডাব্লিউ ধরে নিই, তাহলে ডাব্লিউ উইথটা যাওয়ার জন্য কিন্তু ভিবি এর ওয়াই কম্পোনেন্টটাই কিন্তু আমাদের সবসময়ের জন্য রেসপন্সিবল থাকবে। এই ভিআর যেটা সেটা এক্সের দিকে কাজ করছে, তার মানে এক্সের দিকে কোনো ভেক্টর কাজ করার জন্য যেহেতু ওয়াইয়ের দিকে তার কোনো মোশন নেই, তাই নৌকো পার হওয়ার জন্য যে ভিআর কম্পোনেন্টটা কিন্তু ডাইরেক্ট কোনো কিন্তু মানে ইম্প্যাক্ট ফেলবে না, ভিবি এর ওয়াই কম্পোনেন্টটা কাজ করবে। ওকে, এবার তাহলে আমরা সেখান থেকে চলে আসি, কতটা সময় লাগবে? তাহলে তার টাইম লাগবে হচ্ছে নৌকো পার হতে, ডাব্লিউ হচ্ছে উইথ ডিভাইডেড বাই ভিবি এর ওয়াই কম্পোনেন্ট, তাহলে টি ইজ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবি ওয়াই। তা ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবি আর ওয়াই, কারণ ভিবি ওয়াইটাই হচ্ছে ভিবি আর ওয়াই, এই যে ভিবি ওয়াই ইকুয়াল টু ভিবি আর ওয়াই। আর ভিবি আর ওয়াই ভিবি আর
কস থিটা। কেন? তার কারণটা হচ্ছে আমরা এখানে ধরে নিয়েছি ভিবিআরটা ওয়াই কম্পোনেন্টের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে ওয়াইয়ের দিকে কস কম্পোনেন্টটা কাজ করছে, তাহলে ভিবিআর কস থিটা। তাহলে ভিবিআর ওয়াই ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবিআর কস থিটা। নেক্সট আমাদের দুটো জিনিস নিয়ে আলোচনা করতে হবে, একটা হচ্ছে নৌকো পার হওয়ার জন্য কন্ডিশন, একটা হচ্ছে মিনিমাম টাইমে আমরা নৌকো পার হব, আর একটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্সে আমরা কভার করে নদী পার হব। মিনিমাম টাইমে নদী পার হব, মিনিমাম ডিস্টেন্সে নদী পার হব। প্রথমে আমরা কন্ডিশন হোয়েন দি বোটম্যান ক্রসেস দি রিভার ইন মিনিমাম টাইম, টাইমটা মিনিমাম হওয়ার জন্য আগের এক্সপ্রেশন থেকে আমরা দেখতে পেয়েছি টাইম কত লাগছে, টাইম ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবিআর কস থিটা, যেখানে থিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে নৌকোর স্থির জলে নৌকোর গতিবেগের দিক, মানে কোনটা হচ্ছে তোমার থিটা। তার টাইম ইকুয়াল টু কত হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড ভিবিআর কস থিটা। এবার নদীর তারপরে টাইমটা মিনিমাম কখন হবে, যখন কস থিটাটা আমাদের ম্যাক্সিমাম হবে। তার কস থিটা ম্যাক্সিমাম কখন হয়, যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি হয়, অর্থাৎ তখন কস থিটার ভ্যালু 1 হয়। তার থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 মানে কোন হচ্ছে, মানে একদম ওয়াই অক্ষ বরাবরই যখন বা একদম সোজা সুজি ও সাঁতার কাটতে শুরু করবে বা নদী পার হওয়ার চেষ্টা করবে, বোটটা সোজাসুজি রো করার চেষ্টা করবে, সোজাসুজি একেবারে। তাহলে ভিবিআর হচ্ছে আমাদের একদম সোজাসুজি ওয়াই অক্ষ বরাবর। আর তাহলে সেক্ষেত্রে টাইম কত লাগবে, কস থিটার ভ্যালু 1 করে দাও, তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবিআর, অর্থাৎ নদীর প্রস্থকে স্থির জলে নৌকোর গতিবেগ দিয়ে ডিভাইড করে দিলেই নৌকো পার হতে নদী কত সময় নেবে সহজেই বেরিয়ে যাবে। ডাব্লিউ হচ্ছে নদীর প্রস্থ আর ভিবিআর হচ্ছে স্থির জলে নৌকোর গতিবেগ। একটু উদাহরণ দিয়ে বলি, যদি কখনো কোনো সমস্যার মধ্যে বলে যে নদীর প্রস্থ হচ্ছে আমাদের 20 মিটার আর ভিবিআর মানে স্থির জলে নৌকোর গতিবেগ হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড, তাহলে কত সময় লাগবে, দেখো 20/5 মানে হচ্ছে 4 সেকেন্ড সময় লাগবে। খুব সিম্পল। এইবার সেক্ষেত্রে অ্যাকচুয়াল কী ঘটনাটা ঘটবে, দেখো ভিবিআর হচ্ছে সোজাসুজি উপরের দিকে, ভিআর হচ্ছে ডান দিকে, তাহলে এই দুটো লব্ধিটাই তো আমাদের ভিবি। তার মানে ভিবিটার ডিরেকশনটা কিন্তু খেয়াল করে দেখো এরকম একটা সি পয়েন্টের দিকে আছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নৌকো সোজাসুজি বি পয়েন্টে পৌঁছচ্ছে না, বি পয়েন্ট থেকে কিছুটা দূরে সি পয়েন্টে পৌঁছে যাচ্ছে। তাহলে বি থেকে সি এটা হচ্ছে এক্সের অ্যাক্সের দিকে, তার মানে এই পয়েন্টটাকে যদি আমরা অরিজিন বা 0 0 ধরে নেওয়া যায়, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের কত হবে, এক্সের দিকে 0, ডাব্লিউই থাকবে, কারণ এক্সের দিকে এখানে কোনো পরিবর্তন হয়নি, ওয়াই অক্ষের উপরই একটা বিন্দু, তার মানে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর এক্স কোঅর্ডিনেট 0 হয়ে যায়। আর সেখান থেকে সি পয়েন্টটা সেটা হচ্ছে এক্স, ডাব্লিউ, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্সটাই হচ্ছে এক্স, এবং এই বি থেকে সি পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কি দায়ী থাকবে, ওই ভিবি, যেটা ভিবি এর এক্স কম্পোনেন্টটা কাজ করবে। ভিবি এর যে এক্স কম্পোনেন্ট তাকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমরা কিন্তু এক্স পেয়ে যাব। ভিবি এর এক্স কম্পোনেন্ট আমাদের পেতে হবে, এই যে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি দাঁড়িয়ে গেল, ভিবি এক্স ইন্টু টি, ভিবি এর এক্স কম্পোনেন্ট ইন্টু টি, টি মানে কি, যেই সময়টা নদী পার হতে সময় নিয়েছে। তাহলে ভিবি এক্স ইকুয়াল টু কত হয়, ভিবি আর তার এক্স কম্পোনেন্ট, আমরা একটু আগের এক্সপ্রেশনটাই দেখেছিলাম, এটি ভিডিওটাকে এগিয়ে নিয়ে দেখতে পারবে, প্লাস ভিআর, ভিবি এর এক্স কম্পোনেন্ট প্লাস ভিআর ইন্টু টি মানে কত, ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবিআর। এবার ভিবিআর কাজ করছে কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স এর দিকে তার কম্পোনেন্ট কত হবে, 0, এই জন্য ভিবিআর তার এক্স কম্পোনেন্ট 0 করা হয়েছে, প্লাস ভিআর তো ভিআর, ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবিআর। তার টোটাল এক্স ইকুয়াল টু কত, এই এক্সটা কি বলা হয়, যতটা তোমার ডান দিকে সরে গেছে এটা কি বলা থাকে, ড্রিফট, কতটা ড্রিফট হয়েছে। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল, এক্স ইকুয়াল টু ভিআর ডিভাইডেড বাই ভিবিআর হোল ইন্টু ডাব্লিউ, ভিআর ডিভাইডেড বাই ভিবিআর ইন্টু নদীর প্রস্থ। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা কন্ডিশন, যেটা কিনা মিনিমাম ডিস্টেন্সে নদীটাকে পার হতে হবে, অর্থাৎ এখানে ও এ পয়েন্ট থেকে স্টার্ট করলে সোজাসুজি বি পয়েন্টে গিয়ে পৌঁছবে, তাহলেই বুঝতে পারছো সরলরৈখিক পথ হবে, তাহলে মিনিমাম ডিস্টেন্স কভার হবে, এটা মিনিমাম ডিস্টেন্স কন্ডিশন। তাহলে মিনিমাম ডিস্টেন্স যদি যেতে হয়, তার মানে এক্ষেত্রে দেখো এ পয়েন্টের কোঅর্ডিনেট 0,0 হলে বি পয়েন্টের কত হবে, একদম অপোজিট পয়েন্ট, ওয়াই অক্ষের উপর পয়েন্ট, তাহলে বি এর এক্স কম্পোনেন্ট 0 আর ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে নদীর প্রস্থ ডাব্লিউ, ডাব্লিউ যেখানে নদীর প্রস্থ। তাহলে এখানে আমাদের এক্সের দিকে কোনো কিন্তু সরণ হচ্ছে না, তাই ড্রিফট ইকুয়াল টু এখানে 0 হয়ে যাবে। তাহলে এবার কোন দিকে সাঁতার কাটতে হবে, দেখো খেয়াল করে দেখো, আমাদের এমনি নর্মালি বুঝতে পারছি যেহেতু ভিবিটা হচ্ছে ভিবিআর আর ভিআর এর লব্ধি হয়, আর ভিবিটাই এখানে সোজাসুজি, তার মানে এখানে এই ভিবিআরটাকে একটু
ভিবির সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে এই বরাবর যদি সাঁতার কাটে বা নৌকোটা যদি যায়, তবে দেখো ভিবিআর আর ভিআর লব্ধিটা ভিবি বরাবর হবে। অর্থাৎ সোজাসুজি পার হতে গেলে ভিবিটা হবে হচ্ছে একদম ওয়াই অক্ষ বরাবর, এবং সেক্ষেত্রে ড্রিফট ইকুয়াল টু 0। তার ড্রিফটের ফর্মুলা আমরা কি দেখেছি, ভিআর প্লাস ভিবিআর এর মানে ভিবি যে এক্স কম্পোনেন্ট ইন্টু টি। ভিআর মানে ভিবি এর এক্স কম্পোনেন্ট হয়, সেটা ভিবি এর এক্স কম্পোনেন্ট হচ্ছে ভিআর প্লাস ভিবিআর এর এক্স কম্পোনেন্ট ইন্টু টি। আগের থেকে আবার দেখে নিতে পারবে। তো ভিআর আর ভিবিআর এর এক্স কম্পোনেন্ট কোন দিকে আছে, ভিবিআর এর এক্স কম্পোনেন্ট দেখো নেগেটিভ ওয়াই এর দিকে আছে, এবং ওয়াই অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলটা থিটা বলেছে বলে আমাদের এখানে এক্স এর দিকে সাইন থিটা কম্পোনেন্টটা থাকবে। তাহলে ভিআর থাকলো মাইনাস ভিবিআর সাইন থিটা ইন্টু টি। তাহলে যেহেতু এখানে ড্রিফট ইকুয়াল টু 0, তাই আমরা বলবো হচ্ছে ভিআর সমান সমান ভিবিআর সাইন থিটা ক্যালকুলেশন করলে, এবং সাইন থিটা ইকুয়াল টু কী আসছে, ভিআর বাই ভিবিআর। তার মানে যদি ওয়াই অক্ষের সঙ্গে থিটা কোণ করে সাঁতার কাটে, সেখানে সাইন থিটার ভ্যালুটা হচ্ছে ভিআর ডিভাইডেড বাই ভিবিআর। আবার যেহেতু সাইন থিটার ভ্যালু সবসময়ের জন্যই লেস দেন অর ইকুয়াল টু 1 হয়, কোনো অবস্থাতেই গ্রেটার দেন 1 সম্ভব নয়, তাই ভিআর এর মান কোনো অবস্থাতেই ভিবিআর এর থেকে বড় হতে পারবে না। অর্থাৎ ভিআর এর ভ্যালু বা নদীর গতিবেগ যদি স্থির জলে নৌকোর গতিবেগের থেকে বড় হয়ে যায়, তাহলে সাইন থিটার ভ্যালু কিন্তু 1 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে কোনো অবস্থাতেই এটা ইম্পসিবল হওয়ার জন্য কোনো অবস্থাতেই কিন্তু নৌকো অপোজিট পয়েন্টে পৌঁছতে পারবে না। একদম সোজাসুজি উল্টো দিকের পয়েন্টে পৌঁছতে গেলে অবশ্যই আমাদের ভিআর এর ভ্যালুটাকে ভিবিআর এর ভ্যালু থেকে ছোট হতে হবে, তবে সাইন থিটা ইকুয়াল টু ভিআর ডিভাইডেড বাই ভিবিআর। এবং সেক্ষেত্রে সময় কত লাগবে, টাইমের ফর্মুলা আমরা জানি, ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবি তার ওয়াই কম্পোনেন্ট। এখানে ভিবিটাই হচ্ছে ওয়াই অক্ষ বরাবরই কাজ করছে, তার সময় কত লাগবে, ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবি। অর্থাৎ একদম রেজাল্ট্যান্ট ভেলোসিটিটা কিন্তু ভিবি ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবি, কারণ ভিবি ওয়াই আমরা দরকার, আর ভিবি ওয়াইটা হচ্ছে এখানে ওয়াই অক্ষ বরাবরই কাজ করছে। এবং আমরা ভিবি ওয়াই ইকুয়াল টু আমরা ভিবি আর তার ওয়াইও লিখতে পারতাম। যাই হোক, দুটো একই, মানে আমি বলতে চাইছি এটার মানেও যা, আবার টি ইজ ইকুয়াল টু আমরা লেখা যায় ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবি আর তার ওয়াই কম্পোনেন্টও এটা ঠিক, সেটা ইজ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবি। আমাদের এখানে ভিবিটা বের করতে হবে। তো এই ভিবি বের করার জন্য আমরা কি করলাম, এই যে ছবিটা উপরে আছে তাকে আমরা একটা দেখো সমকোণী ত্রিভুজের ফরম্যাটে নিয়ে চলে এসেছি। এখানে অতিভুজটা হচ্ছে ভিবিআর, এই দিক বরাবর কাজ করছে, ভিবিটা হচ্ছে লম্ব, সরি এখানে ভূমি হবে, থিটা যেহেতু এই কোণটা, ভিবিটা হচ্ছে এই দিক বরাবর ভূমি বরাবর, আর এই হচ্ছে লম্ব হচ্ছে আমাদের লিভারের ভেলোসিটি ভিআর। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী ভিবিআর স্কোয়ার ইকুয়াল টু ভিআর স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার। আমার দরকার হচ্ছে ভিবির মানটা, তা ভিবি ইকুয়াল টু কত, রুট ওভার অফ ভিবিআর স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার। তার সেক্ষেত্রে সময় কত লাগবে, ডাব্লিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ ভিবিআর স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার। অর্থাৎ সোজাসুজি উল্টো দিকে পৌঁছতে গেলে আমাকে নৌকোটিকে নদীর দিক লম্ব দিকের সঙ্গে বা ওয়াই অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রো করতে হবে বা বাইতে হবে, যেটা নৌকো বাওয়া বলে, বা বোটটাকে ওদিক বরাবর আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তাই ভিবিআর হচ্ছে লম্ব দিকের সঙ্গে থিটা কোণ করে, আর ভিআর তো আমাদের পজিটিভ এক্সের দিয়ে কাজই করে, এবং সেক্ষেত্রে ভিবি অর্থাৎ ভিবিআর আর ভিআর এর লব্ধিটা কাজ করবে কিন্তু এখানে ওয়াই অক্ষ বরাবর। এবং সেক্ষেত্রে আমাদের এই থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু পাওয়া যাবে সাইন থিটা ইজ ইকুয়াল টু ভিআর ডিভাইডেড বাই ভিবিআর এই সূত্র থেকে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ভিআর ডিভাইডেড বাই ভিবিআর। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় আমাদের বলে নৌকো বা তীরের সাপেক্ষে কত কোণ করে সাঁতার কাটতে হবে। তো এখন লম্বের সঙ্গে থিটা কোণ পেয়েছি, তাহলে যদি আমাদের তীরের সাপেক্ষে কত কোণ বলে, জাস্ট থিটার সঙ্গে আমরা 90 ডিগ্রি অ্যাড করে দেবো। অর্থাৎ যদি কোনো অঙ্ক করতে গিয়ে আমার থিটার ভ্যালু 30 ডিগ্রি বেরোয়, তাহলে স্রোতে বা নৌকো নদীর বেগের দিকের সঙ্গে বা তীরের সাপেক্ষে যদি বলে, তার 90-এর সঙ্গে 30 যোগ করে 120 আমাদের অ্যান্সার কিন্তু সেক্ষেত্রে দাঁড়াবে। একটু কি চেয়েছে আমাদের দেখে নিতে হবে। আর এক্ষেত্রে টাইম ইকুয়াল টু ফর্মুলাটা কি, ডাব্লিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ ভিবিআর স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার। এবার এতক্ষণ যা ডিসকাস করলাম সেটাকে যদি আমি সামারি আকারে একটু বলি, শর্টেস্ট টাইমের জন্য আমাদের কোন দিকে সাঁতার কাটতে হয়েছিল, ভিবিআরটাই হচ্ছে তোমার সোজাসুজি একদম সোজাসুজি ওয়াই অক্ষ বরাবর, এবং সেক্ষেত্রে আমাদের টাইম কত লাগবে, টাইম লাগবে ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবিআর, অর্থাৎ নদীর প্রস্থ ডিভাইডেড বাই স্থির জলে নৌকোর গতিবেগ। ড্রিফট কত হয়েছিল, ড্রিফটের মানটা হচ্ছে ভিআর ডিভাইডেড বাই ভিবিআর হোল ইন্টু ডাব্লিউ, ভিআর ডিভাইডেড বাই ভিবিআর হোল ইন্টু ডাব্লিউ, যেখানে ভিআরটা হচ্ছে নদীর গতিবেগ, ভিবিআর হচ্ছে স্থির জলে নৌকোর গতিবেগ, আর ডাব্লিউ হচ্ছে নদীর উইথ বা প্রস্থ। আর সেক্ষেত্রে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দি বোট ভিবি ইকুয়াল টু কত, রুট ওভার অফ ভিবিআর স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। ড্রিফট
বলতে আমরা বোঝাই হচ্ছে বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা ড্রিফট বলি। আর যখন হচ্ছে মিনিমাম ডিস্টেন্স হবে বা শর্টেজ ডিস্টেন্স হবে তখন ড্রিফটের মানটা শূন্য হয়ে যায়, এবং তখন হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সঙ্গে বা নদীর প্রস্থের দিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে সাঁতার কাটতে হবে বা নৌকো চালাতে হবে। ভিভিআরটা হচ্ছে লম্বের সঙ্গে বা ওয়াই অক্ষের সঙ্গে থিটা কোণ, তাহলে সাইন থিটা উইল বি ইকুয়াল টু সেক্ষেত্রে ভিআর ডিভাইডেড বাই ভিভিআর। আর মড ভিভি কত, মড ভিভি হচ্ছে এদের রেজাল্ট্যান্ট, এটা ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমরা দেখেছি রুট ওভার অফ ভিভিআর স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার। আগের পাতাতেও আছে, এখানে আমার ছবিটা একটু দেখাচ্ছি ভালোভাবে। ভিভিআর স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার। আর টাইম কত লাগবে, টাইম লাগবে ডাব্লিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ ভিভিআর স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার। এই হচ্ছে আমাদের সময়। এই যে দুটো ফর্মুলা বা পুরো যদি তোমাদের মাথার মধ্যে থেকে যায় তাহলে যে কোনো সমস্যা এখান থেকে কিচ্ছু সমস্যা লাগবে না, খুব সহজেই হয়ে যাবে। দেখো এই অঙ্কটা একটা স্যাম্পল আমরা নিই। প্রবলেমটা কি, উইথ অফ এ রিভার ইজ 30 মিটার, river velocity is 4 meter per second এবং wing velocity of boatman is 5 meter per second and he wants to cross it minimum time, then find minimum time, net velocity of boatman and drift। সব বের করতেই বলেছে। তাহলে এটা করি, এটা তার মানে কি মিনিমাম টাইমের কন্ডিশন, মানে প্রথম কেসটার মতো সব লিখে ফেলি। ডাব্লিউ ইকুয়াল টু 30 মিটার, এখানে ডিভাইডেড দেওয়া আছে, রিভারের উইথ হচ্ছে ডাব্লিউ, ভিআর হচ্ছে তোমার নদীর গতিবেগ 4 মিটার পার সেকেন্ড, এই যে ভেলোসিটি অফ দি রিভার ইজ 4 মিটার পার সেকেন্ড, ভিবিআর ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, ভিবিআর হচ্ছে তোমার বোটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু স্টিল ওয়াটার ইজ 5 মিটার পার সেকেন্ড, সব গিভেন। তার টাইমের ফর্মুলা আমাদের কী ছিল, সোজাসুজি যাওয়ার জন্য ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবিআর, তা ডাব্লিউ ইকুয়াল টু 30, ভিবিআর হচ্ছে 5, তাহলে অ্যান্সার কত হবে 6 সেকেন্ড। নেক্সট বলছে মিনিমাম টাইম পেয়ে গেলাম, নেট ভেলোসিটি, নেট ভেলোসিটি হচ্ছে মড ভিবি ইকুয়াল টু রুট ওভার অফ ভিবিআর স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার, তার রুট ওভার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে তোমার রুট 41 উইল বি দ্য অ্যান্সার, এত মিটার পার সেকেন্ড। আর ড্রিফট কত হবে, ড্রিফটের ফর্মুলা হচ্ছে ভিআর ডিভাইডেড বাই ভিবিআর হোল ইন্টু ডাব্লিউ, ভিআর হচ্ছে গিভেন 4 মিটার পার সেকেন্ড মানে নদীর গতিবেগ, ভিবিআর হচ্ছে বোটের ভেলোসিটি অফ ইন স্টিল ওয়াটার 5 ইন্টু ডাব্লিউ হচ্ছে আমাদের 30, ক্যালকুলেশন করলে বেরোচ্ছে 24 মিটার। আগের প্রবলেমটার কন্টিনিউয়েশন অন মানে মিনিমাম ডিস্টেন্স দিয়ে, ক্যান দি বোটম্যান রিচ এ পয়েন্ট জাস্ট অপোজিট টু দি শোর, এই জাস্ট অপোজিট টু দি শোরে পৌঁছতে পারবে কি, ইফ ইয়েস ফাইন্ড ডিরেকশন অ্যান্ড টাইম টু রিচ। তাহলে আমাদের অপোজিট পয়েন্টে পৌঁছতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করে এই দুটো প্যারামিটারের ওপর, ভিবিআর আর ভিআর। ভিআর হচ্ছে 4 মিটার পার সেকেন্ড আর ভিবিআর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর ফর্মুলাটা সাইন থিটা ইজ ইকুয়াল টু ভিআর বাই ভিবিআর, অবভিয়াসলি তার মানে ভিআরটাকে ছোটো হতে হবে, হ্যাঁ ভিআরটা ছোটো, তাহলে এখানে হচ্ছে ভিআর ইজ লেস দ্যান ভিবিআর, তাহলে পসিবল, অপোজিট পয়েন্টে পৌঁছানো পসিবল। নেক্সট হচ্ছে যদি হয় তাহলে কোন দিকে, তাহলে কোন দিকের জন্য আমরা কি জানি যে ওয়াই অক্ষের সঙ্গে তোমার ভিবিআরটা থিটা অ্যাঙ্গেল করে সাঁতার কাটতে হয় বা বোট চালাতে হয়, সাঁতার বলছি ওখানে সাঁতার দিয়ে প্রবলেমগুলো থাকে, তাই থিটা অ্যাঙ্গেল করে, তাই সাইন থিটা ইকুয়াল টু এখান থেকে আসছে কত ভিআর ডিভাইডেড বাই ভিবিআর, ভ্যালুগুলো পুট করে দিলে সাইন থিটা ইকুয়াল টু 4/5 যদি হয়, একটু মনে রেখো থিটা ইকুয়াল টু 53 ডিগ্রি হয়, তা থিটা ইজ ইকুয়াল টু 53 ডিগ্রি মানে হচ্ছে তোমার লম্ব দিকের সঙ্গে 53 ডিগ্রি অ্যাঙ্গেল করে সাঁতার কাটতে হবে, বা যদি বলে স্রোতের সঙ্গে বা স্রোতের সঙ্গে কত কোণ বা তীরের সাপেক্ষে কত কোণ, তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা বের করতে গেলে 90-এর সঙ্গে তুমি থিটা অ্যাড করে দেবে, অর্থাৎ 90 প্লাস এখানে 53 যোগ করে দিয়ে অ্যান্সারটা হচ্ছে তাহলে 143 ডিগ্রি। তাহলে নদীর দিকের সঙ্গে 143 ডিগ্রি করে সাঁতার কাটতে হবে। এবং কত সময় লাগবে তার জন্য দরকার হচ্ছে মড ভিবি, মানে অ্যাবসলিউট ভেলোসিটি অফ দি বোটটা কত, তার ফর্মুলা আগের প্যারাতে আমরা শিখেছি, রুট ওভার অফ ভিবিআর স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার হয়, ভিবিআর হচ্ছে তোমার 5 অ্যান্ড দিস ইজ 4, তাহলে ক্যালকুলেশন করলে 3 মিটার পার সেকেন্ড, কেননা 3, 4, 5 একটা সমকোণী ত্রিভুজের সেট আমরা জানি, তার টাইম ইকুয়াল টু কত হবে ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবি, টাইমের ফর্মুলা আমাদের তাই ছিল ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবি ওয়াই, আর এখানে ভিবি ওয়াইটাই হচ্ছে আমাদের ভিবি, সো ডাব্লিউ ডিভাইডেড বাই ভিবি, ডাব্লিউ হচ্ছে 30 মিটার আর আমাদের অ্যাবসলিউট ভেলোসিটি অফ দি বোট হচ্ছে তোমার 3, তো অ্যান্সার উইল বি ইকুয়াল টু